আমন্ত্রণ নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। চট্টগ্রামের তামাকুমুন্ডি লেইনের সেলিম অ্যান্ড ব্রাদার্সের শোরুমে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশে তৈরি পাঞ্জাবিতে মেড ইন ইন্ডিয়া লিখে বেশি দামে বিক্রি করার অভিযোগও রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নানা অনিয়মের সত্যতা মেলায় সেলিম অ্যান্ড ব্রাদার্সকে 2 লাখ টাকা জরিমানাও করেছে ভোক্তা অধিকার। চট্টগ্রামে সেলিম অ্যান্ড ব্রাদার্স পাঞ্জাবি জগতের এক পরিচিত নাম, তবে সেখানেই নানা অনিয়ম আর গরমিল খুঁজে পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। সেলিম অ্যান্ড ব্রাদার্সের পাঞ্জাবির মিউজিয়াম নামে শোরুমে দুপুর 12টা থেকে শুরু হয় অভিযান। 11,000 টাকার পাঞ্জাবি থেকে 12,000 টাকার পাঞ্জাবি আছে, তবে আরেকটা র‍্যাক দেখিয়ে বলেছেন এখানে 30,000 টাকা দামেরও পাঞ্জাবি আছে। অভিযানে দেখা যায় নিজেদের তৈরি কোনো পোশাকই নেই তাদের। ঢাকা থেকে পাঞ্জাবি সংগ্রহ করে মেড ইন ইন্ডিয়া লিখে বেশি দামে পাঞ্জাবি বিক্রি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা মেড ইন বাংলাদেশ লিখতে পারতেন। মেড ইন বাংলাদেশ লিখলে যেটা হয় যে মানুষ নিতে চায় না, বা তারা যে উচ্চ মূল্যটা দাবি করবেন সেটার সাথে মানুষ হয়তো একমত নাও হতে পারে, এই জন্যই তারা মেড ইন ইন্ডিয়াটা লিখছে। তবে এই প্রতিষ্ঠানের মালিকপক্ষ বলছে ভিন্ন কথা। ওখানে দেশীয় আছে, ভারত আছে, কারণ দেশের ওগুলা আমি বলছি আমার লোক লিখে দিতে হবে, এরপর কি লেকচার আনসার এগুলো আমরা দেখি নাই। নানা অনিয়ম ও কারসাজির অভিযোগে 2 লক্ষ টাকা জরিমানাও করেছে ভোক্তা অধিকার। আমরা তাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। তবে বলে রাখি, এর আগেও তাদের অন্য আরেকটা আউটলেটে আমরা তদারকি করেছিলাম যে গত বছর, সেখানেও একই সমস্যা পেয়েছিলাম। ক্রেতারা সেলিম অ্যান্ড ব্রাদার্সের প্রতারণা দেখে অবাক। আমাকে বলছেন যে ওখানে কাতান সিটের পাঞ্জাবিগুলো আছে, ওগুলো আপ টু 30,000 টাকাও আছে। বাংলাদেশি পণ্য কিন্তু ইন্ডিয়ার পণ্য এসে ওরা বিক্রি করতেছে, কারণ বেশি দামে বিক্রি করার জন্য ওরা। তামাকুমুন্ডি লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ঈদে পোশাকের দাম যেন সহনশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়ার কথা। সাধারণের যেন সর্বনিম্ন পর্যায়ে যেন পাঞ্জাবিটা ক্রয় করতে পারে সে বিষয়ে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা আজ থেকে সেটা মানবেন, এটা ওনারা স্বীকার করেছেন। তবে মার্কেটে ঈদের পোশাকের কোনো কমতি নেই। দাম নিয়ে 9-6 যেন করতে না পারে সেদিকে নজর রাখবে প্রশাসন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। সারা দেশের মতো চট্টগ্রাম ও খাগড়াছড়িতে দিনব্যাপী জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর চৌশিক জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামের 15 উপজেলার 200 ইউনিয়নে 8,25,716 জন শিশু এবং সিটি কর্পোরেশনে 5,60,000 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এদিকে শনিবার সকালে খাগড়াছড়ির 9টি উপজেলায় 10টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ীভাবে 938টি কেন্দ্রে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো হয়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কক্সবাজার ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতার গুলিতে স্থানীয় এক ছাত্র প্রতিনিধির বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনা ঘটে। নিহতের ছেলের দাবি, ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে হামলা চালিয়ে তার বাবাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। কক্সবাজারে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইদুল হুদার পিতা হাবিবুল হুদাকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ইসলামাবাদের পাহাশিয়াখালী শিকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, 5 আগস্টের পর স্থানীয় অপসারিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন করাকে কেন্দ্র করে কয়েক দফায় কথা কাটাকাটি হয় নিহতের পরিবারের সাথে। এরই জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যেহেতু দুই পক্ষে একটা ঝামেলা হয়েছে, এটা নিয়ে আমরা মামলা করব। মামলা করার পর জিনিসটা আপনারা ইনভেস্টিগেশন করে, উনি অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের দূষক
উনি দেশের সন্ত্রাস কায়েম করছে। ঘটনার প্রেক্ষিত ছিল একটি জায়গা নিয়ে সমস্যা হয়েছিল, যেখানে দুইটা গ্রুপের মাঝে হাতাহাতি হয়, পরে জিনিসটা সমাধান হয়ে যায়, পক্ষের বসে একটা সমাধানে চলে আসে। নিহতের ছেলে সাইদুল হুদা জানান, ছাত্র আন্দোলনের বিরোধিতা করা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ছাত্রদের বিভিন্ন কাজে বাধা প্রদান এবং বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। ওরা হচ্ছে রাতে আমাদের গর্তর পুরাই দিতে পারে, ওই জন্য আমি যোগাযোগ করছি ওদের সাথে। ওরা বলতেছে যে ওরা নাকি রাতে আমাদের ঘর পাহারা দিবেন, ওরকম কোনো প্রোটোকল নাই। তো এখন কি যদি আমাদের গর্তর পুরা দিয়ে যায়, অলরেডি 2টা ঘর ভাঙচুর করতে গেছে, আমারটা, আমার আব্বু, আমার চাচারটা। তবে পুলিশ বলছে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। মারামারি তাদের সাথে বিপক্ষে মামলা করছে, এই নিয়ে এই ঘটনা ধরে রাত্রে ভাঙচুর করছে। এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সহ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছে আরো খবর নিয়ে সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম বলেছেন, দীর্ঘ 15 বছরের অপশাসনের ফলে দেশ এখন গভীর সংকটে। এই সংকট নিরসনে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার। দুপুরে বাকলিয়া নোমান কলেজ রোডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন শামসুল আলম। এ সময় দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই ছিল সংবাদে, ধন্যবাদ সাথে থাকার জন্য।